আল্লাহ রসুল বলছেন বনি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তি ছিল। বনি ইসরাইলের জামানাতে একজন ব্যক্তি ছিল, সে 99 জন মানুষকে হত্যা করেছিল, 99 জন মানুষকে কাতাল করেছিল, 99টা মানুষকে হত্যা করেছিল। হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল, জাহান্নামের ভয় তার ভিতরে এসে গেল, কবরের আযাবের ভয় তার ভিতরে এসে গেল। সে হঠাৎ করে সে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করতে লাগলো, আমি 99 জন মানুষকে আমি হত্যা করেছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে? এমন করে তদন্ত লাগাতে একটা মুন্সির কাছে যা উপস্থিত হলো, এবং সে মুন্সি কি বলছে, ভাই আমি 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছে, 99টা মানুষকে আমি কাতাল করে ফেলেছে, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে? আল্লাহ আমাকে কি মাফ করবে? একটা কথা মাথায় রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর। মুন্সির কাছে আপনি ফতোয়া নিতে যাবেন, আপনি ফতোয়া জিজ্ঞাসা করতে দেরি হবে, উত্তর দিতে 1 সেকেন্ডও দেরি হবে না। তখন সেই মুন্সি বলে ফেলেছে, না অসম্ভব, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, মাফ করবে না। যখন এই কথা বলেছে তার একদম মাথা গরম হয়ে গেছে, তরবারি বের করে তার গলাটা একদম এক কেটে ছুটিয়ে দিল। তাই পুরো 100টা লোককে হত্যা করে দিল, 100টা মানুষকে কাতাল করে দিল। সে আবার বাড়ি চলে এলো। বাড়ি আসার পরে সে খোঁজ লাগাতে আছে, কোথায় গেলে আমি মাপ পাবো, কোথায় গেলে ক্ষমা পাবো, কোথায় গেলে মাপ পাবো, এইরূপ ভাবে সে তদন্ত লাগাতেই আছে। হঠাৎ করে একজন ব্যক্তি বলল, উম্মুক গ্রামে চলে যাও, উম্মুক জায়গায় তুমি চলে যাও, ওই গ্রামে একজন ভালো আলেম রয়েছে, শাইখুল হাদিস রয়েছে, মুফতি সাহেব রয়েছে, তিনি তোমাকে বল দিতে পারবে। হঠাৎ করে সে বাড়ি থেকে বের হয়ে গেল, ক্ষমার আশাতে, তওবার আশাতে সে বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে রাস্তায় হাঁটতে ওয়াজদে গ্রাম পৌঁছাতে তার কাছে মালাকুল মউত এসে গেছে, এবং তার রূহটা বের করে নিয়ে চলে গেল। সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, জন্মের মতন সে পৃথিবীর জমিন থেকে সে চলে গেল। আযাবের ফেরেশতা এলো, এবং জান্নাতের ফেরেশতা এলো, এবং জাহান্নামের ফেরেশতা এলো। 2 জনের ফেরেশতা আসার পরে জান্নাতে ফেরেশতা বলছে, আমি তার রূহ আমি নিয়ে যাব, কেন না সে ক্ষমার আশাতে বাড়ি থেকে সে বের হয়েছে। আর জাহান্নামী ফেরেশতা বলছে, আমি তার রূহ নিয়ে যাব, কেননা সে 100টা মানুষকে কাতাল করেছে, 100টা মানুষকে হত্যা করেছে, 100টা মানুষকে সে কাতাল করেছে, তার রূহটা আমি নিয়ে যাব। 2 দলের মধ্যে ঝগড়া বেঁধে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা ফিতাতে মেপে দেখো, ক্ষমার দিকটা বেশি না গুনার দিকটা বেশি? ফেরেশতারা মাপতে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মৃত্যুর নিজ গ্রামকে বললে, গ্রাম রে তুই পিছে সরে যা, আর ক্ষমার ওই গ্রামকে বললে তুই মৃত্যুর নিকটে চলে আয়। এমন সময়তে যখন ফেরেশতারা যখন মেপে দেখছে সে ক্ষমার দিকে বেশি চলে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। তাহলে বন্ধু আমার, আপনি যতই গুনাহ করেছেন, পৃথিবী পরিপূর্ণ গুনাহ করেছেন, আল্লাহ বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ, তোমরা
রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো ফল। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের কোন আওয়াজ আসছে না ভাই? যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসতে ভালো হয় ভাই। যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন ভাই, সামনে বসুন। সামনে শ্রোতা নাই, ভালো লাগছে না, জালসা করতে ভালো লাগছে না। মাদ্রাসায় জালসা আপনাদের 2 মাস 3 মাস আগে থেকে আপনারা অবগত রয়েছেন, আপনাদের এই মাদ্রাসা জালসা হবে। তার সত্ত্বেও সমাজ কত নিচে নেমেছে দেখেন। মেলায় দেখেন, মেলায় হাজার হাজার লোক দেখতে পাবেন, কিন্তু দুঃখের বিষয় দিনী মাহফিল কিনা এই কারণে মানুষ থাকছে না। এই কারণে ভাই বসুন ভাই, যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে আপনারা বসুন, সকলে বসুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও বানি ইসরাইলের জামানার একটা ঘটনা। আল্লাহ রাসূল বলছেন, সে ব্যক্তি পৃথিবীর জমিনে এমন কোন পাপ ছিল না, যে পৃথিবীতে এমন কোন গুনাহ ছিল না যে সেই ব্যক্তি সে গুনাহ করে নাই। পৃথিবী পরিপূর্ণ সে গুনাহ করেছিল। যতগুলো চুরি, বাটপারি, চগলখড়ি, যতগুলো পাপ অন্যায় রয়েছে সেই ব্যক্তি সমস্ত পাপ করেছে, সমস্ত সে গুনাহ করেছে, সমস্ত অন্যায় করেছে। কিন্তু তার ভেতরে দ্রুত বয়সে আল্লাহর ভয় এসে গেল, আল্লাহর ডর এসে গেল। ডর আসার পরে তার পরিবার পরিজন লোকজনকে ডেকে বলছে, ও আমার বেটা, ও আমার পরিবার লোকজন, তোমরা শুনে রাখো, যখন আমি মারা যাব, যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, তখন আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে। আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে তোমরা ছাই করে দিবে। বন্ধুরে আমার, বিশ্বনবী বলেছেন, সে ব্যক্তি পৃথিবীর জমিনে সে কোনোদিন ভালো কাজে, ভালো ইবাদত পৃথিবীর জমিনে সে কোনোদিন করে না। পৃথিবীর জমিনে এমন কোন পাপ নাই যে, পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ নাই যে, পৃথিবীতে এমন কোন পাপ নাই যে সেই ব্যক্তি সেই পাপটি করে না। তো নবীজি বলছেন, সে আসমান থেকে নিয়ে জমিন পরিপূর্ণ পাপ করেছে, সে অনেকগুলো পাপ করেছে। হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল, ডর এসে গেল। এরপরে তার পরিবার পরিজন লোকজনকে ডেকে বলছে, ও আমার পরিবারের লোকজন, তোমরা শোনো, যখন আমি মারা যাব, যখন পৃথিবীর জমিন থেকে আমি চলে যাব, বিদায় হয়ে যাব, তখন যেন আমার লাশটাকে সমুদ্রের তীরে যেন নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমাকে যেন পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। আর পুড়িয়ে ছাই করার পরে আমার সেই ছাই দুটাকে 2 ভাগে বিভক্ত করবে। এক ভাগ হাওয়াতে উড়িয়ে দেবে, আর এক ভাগ জমিনে ছিটিয়ে দেবে, আর এক ভাগ সে সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে। এইরকম উপদেশ তার ছেলেদেরকে করে গেল। হঠাৎ করে সেই ব্যক্তি মারা গেল, পৃথিবীর জমিন থেকে সে বিদায় হয়ে গেল, চিরজীবনের মতন পৃথিবীর জমিন থেকে সে চলে গেল। বন্ধুরে, তার বেটাদেরকে, তার পরিবার পরিজনদেরকে যে উপদেশ করে গেছিলেন, সেই উপদেশ তার ছেলেরা তার বাপের আদেশে পালন করল। তার বাপকে ঘাড়ে করে সমুদ্রের তীরে নিয়ে গেল। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল। বন্ধু আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, আপনার এই হাদিসটা ভালোভাবে শুনুন। কেননা আপনি যতই গুনাহ করেছেন, আপনি চোখের গুনাহ করেছেন, হাতের গুনাহ করেছেন, লজ্জা স্থানের গুনাহ করেছেন, আপনার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার কাছে ফিরে এসো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এই কারণে
তার ছেলেরা তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে বাপজিরে আমার, বোনরে আমার, ভালো করে আপনারা শুনুন, পুড়িয়ে ছাই করার পরে অনিস্তাও ফিল বাররে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, জমিনে ছিটিয়ে দিল। অনিস্তাও ফিল বাহারে, আর এক ভাগ সে সমুদ্রের তীরে ভাসিয়ে দিল, সমুদ্রের তীরে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে দিল। এমন সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তিকে উঠিয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা, ও আব্দুল সাত্তার, তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে এই উপদেশ কেন করে গেছিলে? তোমার বেটা পরিবার পরিজনকে কেন এই উপদেশ করে গেছিলে? তখন সেই ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ও আমার পালনকর্তা আল্লাহ গো, পৃথিবীর জমিনে এমন কোন পাপ নাই যে সে পাপ করে নাই। পৃথিবীর জমিনে আমি চুরি করেছি, মানুষ হত্যা করেছি, আমি তোমার হুকুমকে মানে নাই, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, ধর্ষণ করেছি, ইত্যাদি যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে, আমি সমস্ত পাপ করেছে। আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে এবং তোমার কবরের আযাবের ভয়ে আমার ছেলেদেরকে, আমার পরিবারদেরকে আমি এই রকম উপদেশ আমি করে গেছিলাম। আল্লাহ তখন সে ব্যক্তিকে বলবে, বান্দা জানো না আমি আল্লাহর কত দয়া, বান্দা জানো না আমার কত মায়া, তোমরা জানো না বান্দা, জানো না আমার কত দয়া, আমার কত মায়া, জানো না? যাও যাও, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না।